হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি, একাদশ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। শ্লোক 11। মধুভুজ দশার হার কুকুরান্দক বৃষ্ণিবীয় আত্মতুল্য বলৈর্গুপ্তাম নাগরী ভুগবতীমিব। অনুবাদ: নাগলোকের রাজধানী ভুগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত, তেমনি দ্বারকা নগরী শ্রীকৃষ্ণেরই মতো বলশালী মধুভুজ দশারহ হর কুকুর অন্ধক ও বিষ্ণুদের দ্বারা সুরক্ষিত ছিল। শ্লোক 12। সর্বর্তু সর্ববিভূন্ন বৃক্ষলতাশ্রময় উদ্যানুপবনারামৈর্বৃত পদ্মাকর শ্রিয়ম। অনুবাদ: দ্বারকা নগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য সম্পদে পরিপূর্ণ ছিল। সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষলতা, আশ্রম, উদ্যান, উপবন, বিলাসকুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল। শ্লোক 13। গুপুরধার মার্গেষু। শ্লোক 13। গুপরধার মার্গেষু কৃত কৌতুকতুর নাম চিত্র দদ পতাকা গৈরন্ত প্রতিহতা তপাম। অনুবাদ: গণেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরনদ্বার, গৃহদ্বার এবং প্রতি পার্শ্বে নির্মিত তোরণসমূহ উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ, পতাকা, কদলীবৃক্ষ, আম্রপল্লব, পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সম্মিলিতভাবে সূর্যকিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল। শ্লোক 14। সম্মার্জিত মহামার্গ রতাপনক চত্বরাম সিক্তাম গন্ধ জলৈরুক্তাম পল পুষ্পাক্ষতাঙ্কুরুহ্য। অনুবাদ: রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণী এবং অঙ্গনসমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল, ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুরসমূহ সর্বত্র চড়ানো হয়েছিল। শ্লোক 15। দারি দারি গৃহাণাম চ দদক্ষত ফলেক্ষুবীয় অলঙ্কৃতাম পূর্ণ কুম্ভরি বলি বীরদূপদীপকয়। অনুবাদ: প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি, অভগ্ন ফল, ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ, ধূপ এবং দীপ প্রভৃতি দ্বারা সুশোভিত করা হয়েছিল। হরে কৃষ্ণ।